আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আমরা আজকে যাব বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ভাসু বিহারে। তো সেখানে আমরা বন্ধুরা মিলে সবাই বেড়াতে যাচ্ছি কোচিং থেকে। এখন আমরা বন্ধুরা মিলে বাসা থেকে বের হয়ে সবাই একসাথে আমাদের কোচিংয়ে যাচ্ছি। তো অবশেষে আমরা আমাদের কোচিংয়ে চলেই আসলাম। তো আমার বন্ধুদেরকে গরম লাগছে, তাই ফ্যানের বাতাস খাচ্ছে এবং আমার বন্ধু ক্যামেরা নিয়ে যাচ্ছে, এটা যে ছবি উঠাবে। তো আমরা অবশেষে গাড়িতে উঠলাম। তো আমরা 4টা অটো নিয়েছি এবং সেই অটোগুলোতে যাওয়া হবে। তো আমরা এখন রায়মাঝিরা আছি, এখান থেকে চন্ডিহারা যাব, সেখান থেকে আবার ভাসুবিহার যাওয়া হবে। আমরা এখন এসে গেলাম চন্ডিহারা আলোর মেলা স্কুলের এখানে। আজকে অনেক রোদ উঠেছে, তো বাইরে যাওয়াই যাচ্ছে না, খুব গরম। তো আমরা বন্ধুরা কয়েকজন এক গাড়িতে উঠেছি এবং আনন্দ করতে করতে আমরা যাচ্ছি। আমি সামনে বসেছি যেন ভিডিও ভালো হয় সেই জন্য। তো দেখেন আমার বন্ধুরা পেছনে মজা করতেছে। আমরা এখন চন্ডিহারা এসেই পড়লাম, এবং আমরা বিশ্ব রোডে উঠবো। আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা সবাই আমার ফুল ভিডিওটি দেখবেন। আমরা এখন বিশ্ব রোডে উঠতেছি এবং সেখান থেকে তারপরে আমরা যাব। সামনে দেখতেই পাচ্ছেন যে চন্ডিহারা ফুট ওভার ব্রিজ। তো আমরা চন্ডিহারা থেকে একটা গ্রামের মধ্যে যেতে যাচ্ছি। চন্ডিহারা থেকে পশ্চিম পাশে করতকোলা গ্রাম, সেই গ্রামটা আমরা এখন যাচ্ছি। তো আমরা এসে বলি অনন্তবলা হাই স্কুলে, এবং সেখানে একটা ঈদগাহ মাঠ আছে। দেখতে পাচ্ছেন ফুটবল খেলার বার, এখানে ফুটবল খেলে হয়তো। তো আমাদের সামনে একটা অটো যাচ্ছে, সামনে দেখতে পাচ্ছেন যে একটা ব্রিজ। সেই ব্রিজটা হয়তো অনেক পুরনো মনে হচ্ছে। এর মধ্যে দেখা যাচ্ছে পানি নেই, খুব পানি অল্প। গ্রামের মধ্যে এরকম নদী থাকলে ভালোই লাগে। গ্রামের প্রকৃতি অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ। যারা যারা এই রাস্তা চেনেন অবশ্যই কমেন্টে বলবেন। আমাদের গাড়ির সামনে দেখতে পাচ্ছেন যে 2টা গাড়ি এবং পিছনে একটা রয়েছে। তো আমরা যাচ্ছি এখন। তো দেখতে পাচ্ছেন যে রাস্তার চারপাশে শুধু ফসলের মাঠ এবং সৌন্দর্যে ভরা প্রাকৃতিক পরিবেশ। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলোকে দেখলে মনটা শান্ত হয়ে যায়। প্রকৃতির কাছে এসে বোঝা যায় কতটা সহজ জীবন হতে পারে। গাছ, আকাশ, মাঠ সবকিছু যেন এক অনন্য জগৎ। তো দেখা যাচ্ছে একটা চাচা সাইকেল নিয়ে যাচ্ছে, কৃষক। অপরদিকে দেখা যাচ্ছে যে আমার বন্ধু আনন্দে নাচতেছে এবং যাচ্ছে। রাস্তার চারপাশ শুধু ধান ক্ষেত এবং ধান ফসল, এবং সামনে আর একটি ব্রিজের এটাতেও দেখা যাচ্ছে যে পানি নেই, শুকিয়ে গেছে, অল্প পানি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে 2টা গাড়ি যাচ্ছে এবং আমরা 3য় নাম্বার, এবং আমাদের পিছনে একটা গাড়ি আছে। তো আমাকে দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরা ধরে আছি, চারপাশ শুধু প্রকৃতি। একটু সামনে এসে দেখা যাচ্ছে আর প্রত্নতাত্ত্বিক স্থান। এটা হলো বিহার নামক জায়গায় অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক স্থানটি। চারপাশ শুধু প্রকৃতি আর প্রকৃতি। এমন প্রকৃতির ভাব শুধু গ্রামেই পাবেন। এমন প্রকৃতির ভাব শহরে থাকলে বোঝা যায় না। আমাদেরকে ঘুরে বেড়াইতে হবে এবং ভ্রমণ করতে হবে। ভ্রমণেই মজা, আসল মজা। এটা এই প্রত্নতাত্ত্বিক স্থানটির গেট। এটার নাম কি অতটা জানি না, তবে দেখা যাচ্ছে সুন্দর পরিবেশ। এসব জায়গা সব সরকারি জায়গা, এখানে কেউ কিছু করতে পারে না। একটু সামনেই দেখতে পাচ্ছেন বিহার মোহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, এখানকার গেট। এই স্কুলে মনে হয় 2টা গেট রাখছে, সামনে একটা গেট দেখা যাচ্ছে। 2টা কিন্তু বড় গেট, এবং স্কুলের মাঝখানেও কিছুটা সুন্দর দেখা যাচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন যে একটা অটো আর একটা অটোকে ওভারটেক করতেছে। সামনে 3টা অটো এবং আমরা পিছনে আছি। অবশেষে সামনে দেখতে পাচ্ছেন যে আমরা অবশেষে চলে এলাম সেই ভাসু বিহার। এই রাস্তায় ভাসু বিহার পর্যন্তই শেষ, তারপর আর কোনো রাস্তা নেই। তো ভেতরে যাওয়া যাক। চারপাশ শুধু সবুজ ঘাস, এখান থেকে তো বোঝা যাচ্ছে না। তো একটু সামনে যেয়ে দেখা যাক কীরকম এই বিহার এবং প্রত্নতাত্ত্বিক স্থান। সবাই অবশ্যই এই ফুল ভিডিওটি দেখবেন। অবশেষে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম, এবং সামনে দেখতে পাচ্ছেন যে আমার বন্ধুরা ক্যামেরা নিয়ে আসে, এবং চারপাশ শুধু ইট। সবাই গাড়ি থেকে নেমে গেছে এবং সবাই ঘুরতেছে। তো আমার একটা বন্ধু বল খেলতেছে, বল একলা একলা খেলতেছে। তো একজন দাদু ঘাস কাটতেছে। ভাসু বিহার এটি কিনা শিবগঞ্জ উপজেলায় অবস্থিত।
ভাসু বিহার বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। হয়তো অনেকে মহাস্থানগড়ের নাম শুনেছেন, কিন্তু ভাসু বিহার নামটা খুব একটা সবার মুখে শোনা যায় না। দেখতে পাচ্ছেন যে সবাই ঘোরাফেরা করতেছে। সবাই এখানে ভাসু বিহার মহাস্থানগড় থেকে মাত্র 6 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। স্থানীয়ভাবে একে অনেকে নরবদ্বীপ ধাপ নামে চিনে। সামনে দেখতে পাচ্ছেন যে সবার বল ট্র্যাকিং খেলা হচ্ছে। এখানে সবাই আনন্দিত, কিন্তু আফসোস আমি আগে আউট হয়ে গেছি। আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সবাই ছবি তুলতে ব্যস্ত, সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, সবাই রোদেতে ক্লান্ত হয়ে গেছে। তো সবাই দেখতে পাচ্ছেন যে আমরা পানি খেতে আসলাম। এখানে একটা বাড়ি আছে, এখানে পানি খেলাম, তারপর আবার আসলাম। এখানে রক্ষা খেলা হচ্ছে। প্রায় 1,500 বছর আগে এখানে ছিল এক বিশাল শিক্ষা সাধনার কেন্দ্র। একজন চীনা ভ্রমণকারী হিউয়েন ছাং খ্রিস্টাব্দ 638 সালে এই জায়গাটিকে প্রশিপো বা বিশ্ববিহার নামে উল্লেখ করেছিলেন। 1973 থেকে 74 সালে এখানে খনন কাজ শুরু হয়েছিল। সেই খনন থেকে পাওয়া যায় অসংখ্য মূল্যবান প্রত্নবস্তু। আজকে আমরা যেটা দেখছি সেটা নিস্তব্ধ ধ্বংসাবশেষ। চারপাশ সবুজ মাঠ, মাঝখানে ইতিহাসের স্মৃতি হয়ে আছে, দাঁড়িয়ে আছে ভাঙা ইট পাথরের দেয়াল। তো আমরা এখন ভাসু বিহার থেকে চলে আসলাম। এখন আমরা যাব মহাস্থান জাদুঘরে। আমরা এখন প্রায় মহাস্থান জাদুঘরের কাছে চলে এসেছি। ভাসু বিহার জায়গাটা খুব সুন্দর ছিল, চারপাশ শুধু গাছপালা এবং সৌন্দর্যে ঘেরা, এবং মাঝখানে ইট পাথর। তো সামনে দেখতে পাচ্ছেন যে একটা ব্যানারে লেখা যে গোবিন্দ ভিটা। অবশেষে আমরা সকলে এসেই পড়লাম সেই মহাস্থান জাদুঘরের সামনে। সামনে যেটা দেখতে পাচ্ছেন যে সামনের জায়গাটা হলো গোবিন্দ ভিটা। এটা হলো জাদুঘরে ঢোকার টিকিট কাউন্টার। অবশেষে আমরা ঢুকেই পড়লাম সেই জাদুঘরের ভিতরে, কিন্তু জাদুঘরের ভিতরে ঢুকিনি। জাদুঘরের আশেপাশে চারপাশ অনেক সবুজ শ্যামলে ঘেরা এবং ফুলের গাছ। মহাস্থানে জাদুঘরটি মহাস্থানের পাশেই। তো আমরা সামনে যাচ্ছি, দেখতে পাচ্ছেন অনেকে ভিডিও করতেছে। সামনে দেখতে পাচ্ছেন মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এই জাদুঘরে অনেক মূল্যবান জিনিস রাখা আছে, প্রাচীন অনেক জিনিসপত্র। ভিতরে কিন্তু ক্যামেরা এলাও না, সেই জন্য জাদুঘরের ভিতরে ভিডিও করতে পারলাম না। আমরা সকলে জাদুঘরের ভিতরে দেখে তারপরে বাইরে আসলাম। জাদুঘরের বাইরে কিন্তু শুধু ফুলের গাছে ঘেরা সবুজ শ্যামল। তো সামনে দেখতে পাচ্ছেন যে একটা ফলক, এটা হলো তির্যক ঔষধ তৈরি পাটা। এর ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো হয়তো ঔষধ। তো সামনে দেখতে পাচ্ছেন আমার একটা বন্ধু মুখ ধুচ্ছে, আর বাকি বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন যে ক্যামেরাতে ছবি তুলতেছে। মহাস্থান এই জাদুঘর, এটা মূলত আমাদের প্রাচীন ইতিহাসের ভান্ডার। এখানে সংরক্ষিত আছে 1000 বছরের পুরানো প্রত্নবস্তু। কিন্তু এখান থেকে বেশি দামি জিনিসগুলো ঢাকা জাদুঘরে নিয়ে যাওয়া হয়েছে। এখানে অনেক প্রত্নবস্তু আছে, যেমন প্রাচীন শিলালিপি, টেরাকোটার ফলক, ধর্মীয় কাহিনী আর শিল্পকলা। আপনারা বগুড়া আসলে অবশ্যই মহাস্থান জাদুঘরে ঘুরে যাইবেন, এবং যদি বগুড়া ভিতরে হন তাহলেও ঘুরবেন, সমস্যা নেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সামনে যাচ্ছে এক রাস্তা দিয়ে এবং আমরা যাচ্ছি এক পাশে। জাদুঘরের পূর্ব পাশে দেখতে পাচ্ছেন যে একটা ফাঁকা মাঠ এবং এখানে দোলনা রয়েছে। আমরা সবাই এখন এখানে আসলাম। সামনে আমাদের সহপাঠীরা, ক্লাসমেটরা দোল খাচ্ছে, মেয়েরা। অবশেষে আমরা জাদুঘরের ভিতর থেকে বের হয়ে আসলাম রাস্তায়। তো আমরা এখন এসে পড়লাম যে মহাস্থানগড়ের এখানে। এখানকার রাস্তাঘাট এবং চারপাশ খুব সুন্দর। এখন আমরা ঢুকবো জাহাজ ঘাটের ভিতরে। অবশেষে আমরা ঢুকে পড়লাম সেই জাহাজ ঘাটের ভেতরে। এর ভিতরে কিন্তু এটাই সুন্দর এবং চারপাশ ফুলের গাছ। আমার কয়েকজন বন্ধুর সামনে উঠতেছে এবং আমি পেছন পেছন যাচ্ছি। তো আমার পেছনে আরো অনেকে আছে, দেখতে পাচ্ছেন।
এই জায়গার ভিউটা অনেক সুন্দর। উপর থেকে দেখতে পাচ্ছেন যে নিচের পরিবেশ কত সুন্দর এবং চারপাশ কত সুন্দর। আমার একটা বন্ধুর সামনে ভিডিও করতেছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু খুব সুন্দর। এখানে অনেকে ভিডিও করেন। ও বন্ধু মনাই সওদাগর, তোমার কোথায় বাড়ি ঘর? বন্ধু মনাই সওদাগর, তোমার কোথায় বাড়ি ঘর? হাটে আইসো কত চালান লইয়া রে, যাইবা তুমি কি সদাই লইয়া? আরে রূপগঞ্জের হাটে এসে সদাই করছো কি? যে সদাই কিনতে আইসো মনে আসেনি? রূপগঞ্জের হাটে এসে সদাই করছো কি? যে সদাই কিনতে আইসো মনে আসেনি? তোমার ছেলে আর মেয়ে আসে পথের দিক চেয়ে, তোমার ছেলে আর মেয়ে আছে পথের দিক চেয়ে। বাবা আমার কত কিয়া নিবে রে, যাইবা তুমি কি সদাই লইয়া? ও বন্ধু মনাই সওদাগর, তোমার কোথায় বাড়ি ঘর? বন্ধু মনাই সওদাগর, তোমার কোথায় বাড়ি ঘর? হাটে আইসো কত চালান লইয়া রে, যাইবা তুমি কি সদাই লইয়া? আরে মহাজনের চালান যদি বসে বসে খাও, যাইবার বেলায় মন যদি খালি হাতে যাও। মহাজনের চালান যদি বসে বসে খাও, যাইবার বেলায় মন যদি খালি হাতে যাও। টাকার মহাজন যারা তোমায় দেবেন হাত করা, টাকার মহাজন যারা তোমায় দেবেন হাত করা। পথে পথে ঘুরবে কাঙ্গাল হইয়া রে, যাইবা তুমি কি সদাই লইয়া? ও বন্ধু মনাই সওদাগর, তোমার কোথায় বাড়ি ঘর? বন্ধু মনাই সওদাগর, তোমার কোথায় বাড়ি ঘর? হাটে আইসো কত চালান লইয়া রে, যাইবা তুমি কি সদাই লইয়া? আরে যাইবা তুমি কি সদাই লইয়া? তো জাহাজ ঘাটার ভেতরে আমরা সবাই বসে থেকে একটা অনুষ্ঠান হইলো এবং সেখানে গান এবং নাচ হইলো। আমার একটা বড় ভাই গানটা গাইছে, কেমন হয়েছে সবাই বলবেন। গান গাওয়ার পরে পুরস্কার বিতরণের পরে এখন সব শেষ। এখন আমরা বাসার দিকে যাচ্ছি। আমরা এখন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি, কারণ আমাদের সামনে গাড়ি আছে, সেখানে আমাদেরকে উঠতে হবে। আমার আজকের ভ্লগটি আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। যদি ভ্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার যদি ফেসবুক পেজটা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করবেন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।